এবার যেটা আসছি সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ কথার অর্থটা কি? সমযুক্ত উষ্ণ, অর্থাৎ উষ্ণতাটা সব জায়গায় সমান থাকবে, মানে উষ্ণতার টেম্পারেচার চেঞ্জ হবে না, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। বিষয়টা কি, ডেফিনেশনটা আগে শোনো। হচ্ছে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হলেও উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, সেই প্রক্রিয়াটাকে বলছে আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। এই ছবিটার দিকে একবার দেখো, এটা কি বলেছিলাম না, এটা একটা গ্যাস জার এবং গ্যাস জারের মধ্যে একটা পিস্টন আছে। পিস্টন মানে চলমান ঢাকনা, যে ঢাকনাটা নামতে পারে আবার উঠতে পারে। তাহলে চলমান ঢাকনাযুক্ত একটা গ্যাস জারে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে। এই গ্যাসটাকেই বলছি সংস্থা বা সিস্টেম। আর এই যে গ্যাসের যে জারটা আছে, পিস্টন আছে, এইগুলোকে বলছি পরিবেশ। তাহলে এই গ্যাস জারের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা একটা নির্দিষ্ট উষ্ণতায় আছে, একটা নির্দিষ্ট তার টেম্পারেচার আছে। মনে করো যে গ্যাসটা নিজে নিজে একটা কাজ করছে। কি করছে? তার পিস্টনটাকে উপরে তুলছে। পিস্টনটা যদি উপরে তুলে তার মানে কি গ্যাস নিজের থেকে একটা কাজ করছে। তাহলে আমরা গ্যাস কখন কাজ করে না, গ্যাসকে যদি বাইরে থেকে তাপ সাপ্লাই করা হয় তখন কি করে না, গ্যাস ওই তাপ পেয়ে কী হবে, গ্যাসের ইন্টারনাল এনার্জি অণুগুলোর বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাসের অণুগুলো কিছু পরিমাণ কাজ করতে পারে। এখন যদি গ্যাস মনে করো নিজে নিজে কাজ করছে, বাইরে থেকে তাপ সাপ্লাই করা হচ্ছে না, তাহলে অর্থাৎ গ্যাসের আয়তনটা অটোমেটিক বাড়ছে, অর্থাৎ গ্যাস নিজে নিজে পিস্টনের উপর চাপ দিচ্ছে, যার ফলে পিস্টনটা এই অবস্থায় ছিল এই অবস্থায় চলে গেল। তা পিস্টনটা এখান থেকে এখানে যাওয়ার ফলে কি গ্যাসের আয়তনটা কী হবে, বৃদ্ধি পাবে। যে গ্যাসের আয়তনটা বৃদ্ধি পেলো এর জন্য কি আমি বাইরে থেকে কোনো তাপ সাপ্লাই করেছি? যদি না করে থাকি তাহলে কি ঘটবে, বলছে গ্যাস যেহেতু নিজে নিজে কাজ করছে তাহলে গ্যাসের নিজস্ব টেম্পারেচার, মানে এখানকার গ্যাসের যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারটা আরও কমে যাবে। ওই কমে যাওয়ার ফলে কী হবে, এখানকার গ্যাসের উষ্ণতা কমবে। এখন আইসোথার্মাল প্রসেস কি বলছে, বলছে গ্যাসের উষ্ণতা কমানো চলবে না। তাহলে আমাকে কী করতে হবে, বলছে গ্যাসটার আয়তনটা যত বাড়বে, যার ফলে গ্যাসের উষ্ণতাটা একটা নির্দিষ্ট সময়ে যতটুকু কমবে, আমি যদি বাইরে থেকে ততটুকু টেম্পারেচার বা উষ্ণতা সাপ্লাই করে দিই তাহলে কী হবে না, গ্যাসের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না। এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের আইসোথার্মাল প্রসেস, যেখানে আয়তনটা বাড়বে যার ফলে চাপের পরিবর্তন হবে। আয়তনটা বাড়ার ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হওয়া কথা না, কমে যাওয়ার কথা। তাহলে যতটুকু কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কেন কমে, টেম্পারেচার কমে যাওয়ার জন্য। তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে গ্যাসের কী হবে না, টেম্পারেচার কমে যাবে, উষ্ণতা কমে যাবে, যার ফলে অভ্যন্তরীণ গতিশক্তিটাও কমতে থাকবে। এখন এই উষ্ণতাটা যত কমতে থাকলো সেই পরিমাণ সমপরিমাণ উষ্ণতা যদি আমি বাইরে থেকে ওকে সাপ্লাই করে দিই তাহলে কী হবে, ওর উষ্ণতা কমবেই না। ঠিক আছে, এই পদ্ধতিটাই কাজে লাগানো হয়। তাহলে যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ এবং আয়তন পরিবর্তন হলেও উষ্ণতা স্থির থাকে, সেই প্রক্রিয়াটাকে বলছে সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। অর্থাৎ গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, এই বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাসের টেম্পারেচার কমবে, যতটুকু টেম্পারেচার করলো ততটুকু টেম্পারেচার আমি আস্তে আস্তে বাইরে থেকে বাড়ি যাব, যার ফলে টেম্পারেচারটা ফিক্স থাকবে। এই টেম্পারেচার ফিক্স থাকা মানে টি হচ্ছে ধ্রুবক। তাহলে টি যদি ধ্রুবক হয় তাহলে টেম্পারেচার পরিবর্তন মানে উষ্ণতা যদি পরিবর্তন হয়, উষ্ণতার পরিবর্তনকে আমরা কি ধরি না, ডিটি ধরি। তাহলে এখানে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, একই উষ্ণতা থেকে যাচ্ছে, যার ফলে ডিটি সমান কত, 0। ডিটি যদি 0 হয় তাহলে কী হবে, ডিইউ সমান 0। অর্থাৎ উষ্ণতার যদি পরিবর্তন হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি গ্যাসের অণুগুলো, সেই অভ্যন্তরীণ গতিশক্তিকে আমরা ডিইউ ধরি। অভ্যন্তরীণ গতিশক্তির পরিবর্তন কখন হয়, যদি গ্যাসের অণুগুলো উষ্ণতা পরিবর্তন হয়। অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি পায় গ্যাসের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের অণুর গতিশক্তি হ্রাস পায়। তাহলে যেহেতু উষ্ণতার পরিবর্তন 0 সেহেতু ডিইউ সমান 0। তাহলে আইসোথার্মাল প্রসেসে কি হয় না, উষ্ণতার পরিবর্তন 0 হওয়ার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0 হয়। এটা একটা এমসিকিউ পড়ে যে আইসোথার্মাল প্রসেসে গ্যাসের অণুগুলোর অভ্যন্তরীণ গতিশক্তি কি হয়, কি হবে, অ্যান্সারটা 0 হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখছি যে এই প্রক্রিয়াটার তাপের আদান প্রদান হবে। দেখো এই প্রক্রিয়াতে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী দেখেছিলাম, যে এই যে গ্যাস জারটা এটা অবশ্যই তাপের কুপরিবাহী হতে হবে। এক্ষেত্রে কী হবে না, এই যে পরিমাণ তাপ কমলো গ্যাসের ভেতরে, গ্যাসটার আয়তনটা বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাসের ভেতরের টেম্পারেচার যতটুকু কমলো আমি বাইরে থেকে সেই পরিমাণ টেম্পারেচার আমি ওকে সাপ্লাই করে দেবো, যার ফলে এই যে গ্যাস জারটা যদি কুপরিবাহী হয় তাহলে সাপ্লাই করা যাবে না। তাহলে গ্যাস জারটাকে অবশ্যই সুপরিবাহী হতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই প্রক্রিয়ায় তাহলে যেহেতু সুপরিবাহী হতে হবে এবং সেহেতু আমি কি করছি, বাইরে থেকে তাপ সাপ্লাই করছি। এই বাইরে থেকে যদি তাপ সাপ্লাই করা হয় সেটাকে আমরা কি ধরি, ডিকিউ হিসাবে ধরি। তাহলে বাইরে থেকে তাপ সাপ্লাই করা হচ্ছে কোন প্রক্রিয়ায়, আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডিকিউ নট ইকুয়াল 0,
তাহলে ডিকিউ মানে বাইরে থেকে তাপ সাপ্লাই, যেমন রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী ছিল, বাইরে থেকে কোনো তাপ সাপ্লাই করা হচ্ছিল না, কিন্তু সমস্ত প্রক্রিয়া কী করা হচ্ছে, বাইরে থেকে তাপ সাপ্লাই করা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, এই গ্যাসের তাপমাত্রা টিটা কি না ধ্রুবক থাকবে অবশ্যই। সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কতগুলো এবার বুঝে নাও। সমষ্ণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া একটা অতি মন্থর বা ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া, 1 নম্বর। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া, কী টাইপের প্রক্রিয়া, বলছে হঠাৎ করে বাড়িয়ে দাও, হঠাৎ করে কমিয়ে দাও, এই ধরনের নয়, আস্তে আস্তে বাড়াও আর তুমি আস্তে আস্তে টেম্পারেচার দিয়ে যাও, যার ফলে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। সমষ্ণ প্রক্রিয়া একটা অতি মন্থর বা ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, পাত্রটাকে তাপের কুপরিবাহী নয় সুপরিবাহী হতে হবে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী ছিল, পাত্রটা গ্যাসের কুপরিবাহী ছিল। সমষ্ণ প্রক্রিয়ায় কী হবে, পাত্রটাকে অবশ্যই গ্যাসের সুপরিবাহী হতে হবে। তাহলে সেকেন্ড যেটা, পাত্রটাকে তাপে সুপরিবাহী হতে হবে। আর 3 নম্বর যেটা বৈশিষ্ট্য, সেটা কি না সমষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক, এই সূত্রটাকে মেনে চলে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কোন সূত্র মেনে চলে না বয়েলের সূত্র মেনে চলে। মনে পড়ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোন সূত্র মেনে চলছিল, পি ভি টু দি পাওয়ার গামা, এই সূত্রটাকে মেনে চলছিল। আর সমষ্ণ প্রক্রিয়ায় কোন সূত্র মেনে চলে, পিভি সমান ধ্রুবক, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্রটা কী ছিল, বলছে উষ্ণতা স্থির থাকলে একক ভরের কোনো গ্যাসের আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা যে বয়েল সূত্রের আমাদের মূল বিষয় ছিল। তাহলে 3 নম্বরটা কি না সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মানে পিভি সমান ধ্রুবক, এই সূত্রটাকে মেনে চলে। বয়েল সূত্রটা কী ছিল, বিজ্ঞানী বয়েল কী বলেছিলেন, পিভি সমান ধ্রুবক যখন টিটা কনস্ট্যান্ট অর্থাৎ স্থির উষ্ণতায়। 3 নম্বরটা দিকে আসছি। 3 নম্বর কী ছিল, এবার 3 নম্বর বৈশিষ্ট্য কী বলছে, বলছে সমষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক মেনে চলে। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য, এই 3 নম্বর বৈশিষ্ট্যের কী বলছে দেখো, বলছে সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক, এটা তো বয়েলের সূত্রের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, পিভি সমান ধ্রুবক। তাহলে সমষ্ণ প্রক্রিয়াটা বয়েলের সূত্র পিভি সমান ধ্রুবক এটাকে মেনে চলে। এখন বয়েলের সূত্রটা কি না বয়েলের সূত্রের কী ছিল না পিভি সমান ধ্রুবক যখন টি কনস্ট্যান্ট স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রটা কী ছিল আরেকবার বলছি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হচ্ছে বয়েলের সূত্রের তার ম্যাথামেটিক্যাল যে ইকুয়েশন, সেটা হচ্ছে পিভি সমান কনস্ট্যান্ট বা পিভি সমান ধ্রুবক। এই সূত্রটাকে মেনে চলে আমাদের সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। এবার যেটা আসবো সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কার্য, যেটা বলছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ প্রক্রিয়ার যে কার্য, সেই কার্যের রাশিমালা সেটা কী হবে সেটা একটু দেখো। প্রথম যেটা আমি যেভাবে করে দিয়েছি এরকম শর্টকাট পদ্ধতিতে তোমরা করবে। প্রথম কী লিখবে, উষ্ণতা টি এটাকে স্থির রেখে কোনো গ্যাসের আয়তন V1 থেকে V2 করা হলো। তাহলে উষ্ণতাটা একই রাখা হয়েছে, আয়তনটাকে বাড়ানো হয়েছে, ঠিক আছে। আর কিছু তাহলে কৃতকার্য ডব্লু সমান কি, আমরা জানি কার্য সমান কি না কার্য সমান চাপ ইন্টু আয়তন, কারণ চাপ ইন্টু আয়তন সমান কার্য। তাহলে পিভি সমান কি ডব্লু, এটুকু লিখতে পারি। তাহলে পিভি সমান ডব্লু, এটার দিকে একবার দেখো যে কী করে হলো সেটা যে জানতে চাও। তাহলে পি ইন্টু ভি সমান ডব্লু কী করে হচ্ছে দেখো, পি মানে কি চাপ ইন্টু আয়তন। চাপকে আমরা কী লিখতে পারি, চাপ মানে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলে চাপ। চাপের রাশিমালা কি পি সমান এফ বাই এ, তাহলে পি এর পরিবর্তে লিখছি এফ বাই এ ইন্টু আয়তন সমান কি, আয়তন সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, মানে এফ বাই এ ইন্টু আয়তনের পরিবর্তে কী লিখতে পারি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ ইন্টু এস। এখন এ যদি কেটে যায় তাহলে পিভি সমান কত, এফ ইন্টু এস। এফ মানে কি ফোর্স, এস মানে কি দৈর্ঘ্য, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দ্যাট ইউ কল ওয়ার্ক। তাহলে পিভির পরিবর্তে আমি লিখতে পারি ডব্লু, সেটাই করেছি। তাহলে কৃতকার্য ডব্লু সমান কত না আয়তনটা বাড়ানো হয়েছে কোথা থেকে না V1 থেকে V2, তাহলে ইন্টিগ্রেশন করছে একটু যে আয়তন V1 টু V2 ইন্টিগ্রেশন V1 টু V2 PdV, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা এখন দেখো যে আমরা একটু আগে দেখেছিলাম যে এনমল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের যে সমীকরণ তার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কী পেয়েছিলাম, পিভি সমান এনআরটি। এখান থেকে পি এর মানটা বার করো, পি সমান কত এনআরটি বাই ভি, ব্যাস যেখানে পি থাকবে তার পরিবর্তে কী বসাবো এনআরটি বাই ভি বসাবো, ব্যাস সেটাই বসি। যেখানে দেখো কী ছিল পিডিভি ইন্টিগ্রেশন V1 টু V2 পিডিভি, পি এর পরিবর্তে কী বসাচ্ছি এনআরটি বাই ভি ইন্টু ডিভি, ব্যাস ওকে। এখন এনআরটি, এন মানে কি মোল, গ্যাসটা কত মোল 1 মোল 2 মোল 3 মোল, তাহলে এনটা হচ্ছে কনস্ট্যান্ট, আরটা কি সার্বজনীন গ্যাস ধ্রুবক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ওই জন্য আরটাও ধ্রুবক। আর টিটা হচ্ছে স্থির থাকবে
বয়েলের সূত্র মেনে চলছে, মানে কি টি কনস্ট্যান্ট মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে এই এন আর টি এই তিনটেই হচ্ছে কনস্ট্যান্ট, যার ফলে এই তিনটেকে আমি বাইরে বার করে দিলাম। ডব্লিউ সমান কত, এন আর টি ইন্টিগ্রেশন V1 টু V2 1/v dv। একটা দেখো যে 1/v dv, আমরা একটা ছোটো ফর্মুলা জানি ইন্টিগ্রেশনে, যে ইন্টিগ্রেশন 1/x dx সমান কত না ln x, মানে অ্যাকচুয়ালি ln x। ln x মানে কি, ln মানে কি অ্যাকচুয়ালি বলছে লগের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বলছে লগ তার বেসটা যদি ই হয় তাহলে সেটাকে আমরা ln দিয়ে ডিনোট করি, লগের যদি বেসটা ই হয় সেটাকে আমরা ln দিয়ে ডিনোট করি। আর লগের ক্ষেত্রে যদি বেসটা ই না হয়ে 10 হয়, লগের ক্ষেত্রে কী হয়, বেস ই হতে পারে অথবা 10 হতে পারে, তাহলে ই যদি হয় সেটাকে আমরা ln দিয়ে ডিনোট করি। তাহলে 1/x dx এটা সমান ln x, ঠিক আছে। ln কি হলো, ln মানে কি অ্যাকচুয়ালি লগ ই, ln মানে কি লগ ই মানে বেসটা ই, আর বেসটা 10 এটাও তো হয় লগের ক্ষেত্রে, লগ বেস 10। এই লগ বেস 10 আর লগ ই এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি বলছে, লগ ই সমান কত না 2.303 লগ 10, এইটি হচ্ছে তার রিলেশন। আর লগ ইটাকে আমরা কি ধরি না, যেটাই লগ ই সেটাই হচ্ছে ln, তাহলে আমরা লিখতে পারি ln সমান কত না 2.303 ইন্টু লগ 10। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো, এই দুটোর মধ্যে একটা রিলেশন, সেটাকে আমি কাজে লাগাবো এই ফর্মুলায়। তাহলে 1/x ইন্টিগ্রেশন 1/x dx সমান ln x যদি থাকে, এই পদ্ধতিটা কাজে লাগাচ্ছি এখানে। দেখো কি আছে না w সমান nrt V1 টু V2 1/v dv। এখন 1/v এর পরিবর্তে কী লিখতে পারি, ln v, যেমন 1/x এর পরিবর্তে কী লিখছিলাম, ইন্ডিকেশন যদি 1/x করি তার ln x, তাহলে ইন্ডিকেশন 1/v dv এটা পরিবর্তে কী লিখতে পারি ln v। আচ্ছা, এবার লিমিটটা কী দিয়ে আছে, আপার লিমিট V2 আর লোয়ার লিমিট হচ্ছে V1। এই লিমিটটাকে যদি বসাই তাহলে কী পাবো, nrt ইন্টু ln V2 মাইনাস ln V1। আমরা জানি একটা জিনিস, লগ x মাইনাস লগ y, এটা যদি করি তাহলে আমরা কী পাই, লগ y/x, এটা যেমন লিখি সেই পদ্ধতি করছি। তাহলে ln V2 মাইনাস ln V1 এটা পরিবর্তে আমি কী লিখতে পারি, nrt যেমন ছিল তেমন থাকছে। আচ্ছা, এর পরিবর্তে কী লিখতে পারি, ln V2/V1। এখন আমরা জানি বয়েলের সূত্রের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি না P1V1 সমান P2V2 সমান P3V3, মনে পড়ছে? তাহলে এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন অফ বয়েলস ল, P1V1 সমান P2V2। এটা যদি হয় তাহলে আমি লিখতে পারি এখান থেকে V2/V1 সমান P1/P2। তাহলে এখানে সেই যেখানে V2/V1 থাকবে তার পরিবর্তে আমি কি লিখতে পারি, P1/P2, সেটি লিখেছি দেখো। তার ডব্লিউ সমান কত, nrt ইন্টু ln P1/P2। এইটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন।